fill in the blanks with correct verb forms। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করেছি 239। হোয়েন যখন আই শূন্যস্থান ব্র্যাকেট আছে অ্যাম ওয়াজ উইল বি ইন প্রাইমারি ক্লাসেস, যখন আমি প্রাইমারি ক্লাসে ছিলাম। এই যে এখানে এই যে বাংলাটা আমি কি বলতে পারি যখন আমি প্রাইমারি ক্লাসে হয় না, কারণ আমি এখন বড় হয়ে গেছি। বড় হয়ে গিয়ে আমি আমার ছোটবেলার কথা বর্ণনা করছি, মানে যে সময়টা পেরিয়ে চলে এসেছি। ছোটবেলায় যদি থাকতাম তাহলে আমি এত কথা বলতে পারতাম না। আজ বড় হয়ে গেছি, বড় হয়ে আমার মনে চেতনা এসেছে, বুদ্ধি এসেছে, বিবেক এসেছে, তাই আমি বলছি যখন আমি ছোট ছিলাম। যখন আমি ছোট ছিলাম মানে কি, যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তাহলে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স মানে অ্যামটা বাদ যাবে আর উইল বিটা বাদ যাবে, তাহলে কি বসবে? ওয়াজ বসবে। সবচেয়ে বড় কথা হোয়েন আছে, তার মানে কি পাস্ট টেন্স হবে। যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম, আমি শূন্যস্থান ব্র্যাকেট আছে গো, শ্যাল গো, ইউজ টু গো টু স্কুল উইথ মাই মাদার। তখন আমি আমার মায়ের সাথে স্কুল যেতাম। এই যে স্কুল যেতাম, এটা ছোটবেলায় প্রতিদিন ঘটা ঘটনা, মানে প্রতিদিন অভ্যাসগতভাবে ঘটতো, মানে অতীতে প্রত্যেক দিন হতো। তার মানে কি এটা পাস্ট টেন্সে, এক কথাতে পাস্ট টেন্স। তাহলে এখানে গোটা বাদ যাবে, কেন এটা প্রেজেন্ট টেন্স আছে। শ্যাল গো তো হবেই না, ফিউচার টেন্স আছে। ইউজ টু গো হবে, কেন? ইউজ টু গো মানে কি যেতাম, এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে, প্রতিদিন হতো, তাই ইউজ টু গো, যেতাম স্কুল আমার মায়ের সাথে। আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছে গিয়ে মাই মাদার, আমার মা কি করতো? শূন্যস্থান ব্র্যাকেট আছে বিডেন মি, আমাকে বিদায় জানাতো, গুড বাই জানাতো, অ্যান্ড কেম ব্যাক হোম, আর বাড়ি ফিরে চলে আসতো। দেখো এতক্ষণে একটা ভার্ব আমরা দেখতে পেলাম যেটা পাস্ট টেন্সে দিয়ে আছে। তার মানে কি আমার মা স্কুলে আমাকে দিয়ে আসতো, তারপর আমাকে বিদায় জানাতো, মানে পাস্ট টেন্সে জানাতো, মানে ছোটবেলায় যখন ছিলাম তখন বিদায় জানাতো এবং চলে আসতো। তাহলে জানাতো মানে কি পাস্ট টেন্সে জানাতো। তাহলে বিডটা V1 এ আছে, বেডটা V2 এতে আছে, আর বিডেনটা V3 তে আছে। তাহলে এখানে বসে V2, তাহলে বেড হবে BAD, বেড। আমাকে বিদায় জানিয়ে তো এবং চলে আসতো।